সে অনেক কাল আগের কথা। রাহুল তার বাবা মা আর ছোট বোনের সাথে একটি ভাঙা কুঁড়ে ঘরে বাস করত। রাহুলের বাবা পেশায় ছিলেন একজন জেলে। নদী থেকে মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে যা উপার্জন করতেন তা দিয়েই কোনো মতে তাদের দিন কেটে যেত। রাহুল দাদা, তন্নিদের ঘরে আজকে বিরিয়ানি রান্না করেছে। আমি পাশ দিয়ে আসছিলাম, তখন ঘ্রাণ পেলাম। আমার খুব ইচ্ছে করছে বিরিয়ানি খাবার জন্য। দাদা, তুমি মাকে একটু বলো না আমাদের জন্য বিরিয়ানি রান্না করতে। হ্যাঁ রে বোন, তন্নিদের অনেক টাকা, তারা যখন যা ইচ্ছে হয় তাই খেতে পারে। আমরা তো গরিব, আমরা চাইলেও পারবো না। আচ্ছা চল তাহলে মাকে বলে দেখি কি হয়। রাহুল আর মুন্নি তাদের মায়ের কাছে বিরিয়ানির আবদার করে বসল। 2 বেলা কোনো মতে খেয়ে পড়ে বেঁচে আছি, এটাই অনেক। এখন বিরিয়ানি কোথায় পাব? আচ্ছা, আমি তন্নিদের এখানে চেয়ে দেখি। তাদের অভাব নেই, তারা নিশ্চয়ই একটু বিরিয়ানি দেবে। ভাবি, শুনলাম আপনারা নাকি আজ বিরিয়ানি রান্না করেছেন। কি সুন্দর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমার বাচ্চারা সেই গন্ধ পেয়ে বায়না করে বসে আছে বিরিয়ানি খাবার জন্য। অনেক বুঝিয়েছি, কিন্তু তারা তো ছোট মানুষ, বুঝতে চায় না। বলছিলাম, আপনারা সবাই খাবার পর যদি কিছু অবশিষ্ট থাকে তাহলে আমার ছেলে মেয়েকে একটু দেবেন, ওরা খুব খুশি হবে। ভাবি, যেটুকু বিরিয়ানি রান্না করেছি এইটা আমাদেরই হবে না। এত মানুষ ঘরে, আপনাকে কিভাবে দেব? আর এভাবে বিরিয়ানি চাইতে আপনার লজ্জা করে না? থাক ভাবি, আর কিছু বলতে হবে না। বুঝতে পেরেছি, লাগবে না, সত্যি লাগবে না। আমি আর আপনাদের বিরক্ত করব না। অপমান সইতে আমার কষ্ট হয়, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট হয় বাচ্চাদের জন্য হাত পাততে। আর অপমান করতে হবে না, আমি বরং চলে যাচ্ছি। ওগো শোনো, ছেলে মেয়েগুলো অনেক আশা করে বিরিয়ানি খাবার আবদার করেছিল। তাদের মুখের দিকে তাকিয়ে পাশের ঘরের ভাবির কাছে চাইলাম, কিন্তু তিনি বিরিয়ানি তো দিলেনই না, উল্টো এমনভাবে কথা শুনিয়ে দিলেন যে খুব অপমানিত লাগলো। আমার খুব খারাপ লাগছে। তুমি একটু দেখো না কোনোভাবে ব্যবস্থা করা যায় কিনা, না হলে বাচ্চাগুলোর মন ভেঙে যাবে। সারাদিন নদীতে কষ্ট করে মাছ ধরি, রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি, তারপর সেগুলো বাজারে নিয়ে বিক্রি করি। কিন্তু বলো তো, টাকাই বা পাই কটা? সংসারের খরচ চালাতেই সব শেষ হয়ে যায়। 2 বেলা ঠিকমতো খাওয়াই দায় হয়ে পড়ে। সেখানে বিরিয়ানি খাওয়া, ওটা তো আমাদের জন্য স্বপ্নের মতো। ভাবলেও কেমন অবাস্তব লাগে। থাক বাবা, আমাদের বিরিয়ানির কোনো দরকার নেই। আমরা বরং ঘরে যা আছে তাই খেয়ে ঘুমিয়ে যাই। পরের দিন রাহুলের বাবা মাছ ধরতে চলে গেলেন নদীতে। আজ আবহাওয়াটা ভালো না, আকাশ মেঘলা, বাতাসও ঠিকঠাক না। এমন দিনে মাছ পাওয়াও কঠিন। তবু ছেলে মেয়েগুলো বিরিয়ানি খাওয়ার কথা বলছে। অনেক দিন পর এমন করে আবদার করেছে। ভাবছি আজ যদি ভাগ্য ভালো থাকে আর একটা বড় মাছ পাই, তাহলে ভালো দামে বিক্রি করে তাদের আশা পূরণ করব। না হলে আবার মুখটা মলিন হয়ে যাবে। চল মুন্নি, নদীর কাছ থেকে ঘুরে আসি। হ্যাঁ চল দাদা, গিয়ে দেখি বাবা কিভাবে মাছ ধরছে। দাদা, মনে হচ্ছে উনি অসুস্থ। নদী থেকে একটু জল এনে তার মুখে ছিটিয়ে দাও, আমি বরং তাকে ডাক দিচ্ছি। রাহুল নদী থেকে পানি নিয়ে এলো। পানি ছিটিয়ে দিতেই বুড়িমা ধীরে ধীরে উঠে বসলেন। কি রে বাচ্চারা, তোরা কারা? আর আমি এখানে কি করছিলাম? বুড়িমা, তুমি এখানে অসুস্থ হয়ে পড়েছিলে, আমরা তোমাকে জাগিয়ে তুলেছি। বড্ড উপকার করলি বাবা, আমি তোদের পুরস্কার দেব। এই নে একটা বীজ, এটা তোদের কাজে লাগবে। মনে রাখবি, যেদিন তোরা অনেক বিপদে থাকবি, সব পথ বন্ধ হয়ে যাবে, সেদিন কোনো কিছু না ভেবে এটা মাটিতে রোপণ করে দিবি। আর এটা সাবধানে রাখবি, কেমন? ঠিক আছে বুড়িমা।
পর হঠাৎ একটি ভয়ঙ্কর ঝড় এলো রাহুলদের গ্রামে। প্রথমে হালকা বাতাস আর বৃষ্টি হচ্ছিল, কিছুক্ষণ পরে ঝড় আরও জোরে বইতে শুরু করলো। রাহুল আর তন্নিদের ঘর সহ গ্রামের অনেকগুলো ঘর ঝড়ে উড়ে গেল। প্রায় সব ঘরই ক্ষতিগ্রস্ত হলো। হাঁ ঈশ্বর, এবার আমাদের থাকার জায়গাটাও রইল না। আমরা কোথায় যাব? মা, চিন্তা করো না, বিধাতা নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। তিনি কারো ওপর জুলুম করেন না। তখন রাহুলের মনে পড়ল সেই বুড়িমার দেওয়া বীজটির কথা। তার কথা মতো সে বীজটি মাটিতে বপন করে দিল, আর সাথে সাথেই মাটির নিচ থেকে উঠে এলো এক মস্ত বড় তরমুজের বাড়ি। এ কি, আমি কি দেখছি? ওদিকে যে একটা বাড়ি দাঁড়িয়ে আছে, পুরোটাই তরমুজ দিয়ে বানানো মনে হচ্ছে। দেওয়াল, ছাদ সবই তরমুজের মতো। আমি তো জীবনে এমন কিছু দেখিনি। এটা কি সত্যি নাকি চোখের ভুল? কাছে গিয়ে না দেখলে বিশ্বাসই হবে না। বাবা, এটাকেই বলে সততার পুরস্কার। অন্যের উপকার করলে ওপরওয়ালা নিজেই আমাদের উপকার করেন। দাঁড়িয়ে না থেকে চলো ভেতরে যাই, অনেক ঠান্ডা লাগছে। ভাবি, ওই দিন আপনাকে অপমান করেছিলাম, তখন বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারছি ভুল করেছি। সেটার জন্য আমি লজ্জিত। ঠান্ডায় আমার মেয়েটা কাঁপছে। যদি একটু জায়গা দিতেন ভেতরে, রাতটা কাটানোর মতো একটা আশ্রয় হলে খুব উপকার হতো। আরে ওইসব দুঃখের কথা এখন ভুলে যান, যা হওয়ার হয়েছে। আপনারা কেউ আর বাইরে দাঁড়িয়ে থাকবেন না, বরং সবাই ভেতরে আসুন। আমি সবার জন্য খাবারের ব্যবস্থা করেছি। যতটুকু আছে ভালোবাসা দিয়ে ভাগ করে নেব। আজ কেউ না খেয়ে থাকবে না।